আজ তোমাদের এমন একটা ঘটনা শোনাচ্ছি। ঘটনাটা শুনলে তোমাদের মনে হবে যে আমাদের সমাজে একটা এমন মানুষ ঘুরে বেড়ায় যারা দেখতে মানুষের মতন হলেও কিন্তু মানুষ নয়, তারা হলো নরখাদক। তো চলো ঘটনাটা শুরু করা যাক। মামানি শান্তির পরশ, মামানি বিপদের বন্ধু, আর সেই মাকে খুন করেছিল এক সন্তান। শুধু তাই নয়, রান্না করেছিল মায়ের দেহ অংশ। দোষী সাব্যস্ত ব্যক্তির নাম সুনীল। 2017 সালে 28 আগস্ট মুম্বাইয়ের কোলাপুরে ঘটনাটি ঘটেছিল। এই দিন মাকে খুন করে ক্ষান্ত হননি ছেলে। জন্মধার থেকে কুচি কুচি করে কেটে তার শরীর থেকে মস্তিষ্ক, হাড়, লিভার, কিডনি, ব্রেন সব কিছু বের করে তাতে নুন, লঙ্কা, লবণ, জিরে, হলুদ মিশিয়ে তরকারি করে অভিযুক্ত। মায়ের দেহাংশ রান্না করার পর আঙুল চেটে পুটে খেয়েছিল মাতৃ হত্যাকারী নরখাদক। মাকে নৃশংসভাবে খুনের একটাই কারণ, উচ্ছৃঙ্খল সন্তানকে মদ খাওয়ার টাকা দেননি তিনি। হারিম করা ঘটনার ওই ব্যক্তিকে 2021 সালে মৃত্যুদণ্ড দেয় কোলাপুর নিম্ন আদালত। সেই রায় এবার বহাল রাখল বম্বে হাইকোর্ট। মঙ্গলবার বম্বে হাইকোর্টে বিচারপতি রেবতী মোহিতি ঈদের বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের বেঞ্চে মামলাটিকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে অভিযুক্তকে মৃত্যুদণ্ড বহাল রাখল। হাইকোর্টে তারা পর্যবেক্ষণে জানায়, এমন ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড মঞ্জুর করা বিপজ্জনক। এই ব্যক্তির জন্যে কারাবাসে দণ্ডিত অন্যদের বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল। শূকর এবং বিড়াল হত্যা করে মাংস খাওয়ার অভ্যাস এই ব্যক্তির আগে থেকেই ছিল, কিন্তু জন্মধার থেকে কুচি কুচি করে কেটে এভাবে সে ভক্ষণ করল, তা অকল্পনীয়। এই অপরাধ নৃশংসের, বর্বর এবং ভয়ঙ্কর যুগের অন্যতম ঘৃণ্য অপরাধ। এই মামলার নিঃসন্দেহে বিরল এর মধ্যে বিরলতম। এই মানুষ সংস্কার সম্ভাবনা নেই। উল্লেখ, কোলপুর শহরে নিজের বাড়িতে 63 বছরের মাকে নৃশংসভাবে খুন করে সুনীল। এরপর দেহাংশ কুচি কুচি করে কেটে সে তারপর মায়ের দেহাংশ থেকে ব্রেন, হার্ট বের করে তাতে রান্নার সমস্ত মশলা মিশিয়ে কড়াইতে ভাজার পর তরকারি বানিয়ে খায়। সরকারি আইনজীবী দাবি করেন, মদ কিনতে টাকা দিতে নিষেধ করায় মাকে খুন করে সুনীল। যে মা সামান্য পেনশনের টাকায় উগ্র স্বভাবের এই ছেলেকে নিয়মিত খাওয়াতেন, প্রতিবেশীর এক 8 বছরের মেয়ে রক্তস্নান সেই দৃশ্য দেখে ফেলে ঘটনাটি প্রকাশ্য আসে। সুনীলের এহেন চরিত্রের জন্য ইতিমধ্যে তাকে ছেড়ে গিয়েছিলেন তার স্ত্রী ও সন্তান। এমন ব্যক্তিকে ক্ষমা প্রার্থনা আর্জি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, মন্তব্য হাইকোর্টের বলা বাহুল্য। 2021 সালে জুলাইয়ের কোলাপুর দোয়ার আদালত দোষীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। নিম্ন আদালত সে সময় মন্তব্য করেন, এই ব্যক্তি নরখাদক, এর সংশোধনের কোনো সম্ভাবনা নেই। মৃত্যুদণ্ডের পাশাপাশি 25,000 টাকা জরিমানা করা হয় তাকে। নিম্ন আদালতে এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের আবেদন জানিয়েছে সুনীল। এদিন বোম্বে হাইকোর্টের ডিভিশন সেই বহালই রাখল। হ্যাঁ, এর মৃত্যু হওয়াই উচিত, কারণ সমাজে থাকলে ক্ষতি ছাড়া আর কিছু করতে পারবে না। ঘটনাটা শুনিয়ে আমার যা মনে হলো, যেসব মায়েদের এমন মদমাতালে সন্তান আছে, সেসব মায়েদের সতর্ক থাকা দরকার। ঘটনাটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।